আসসালামু আলাইকুম দর্শক। আগের বারের মতোই 2025 সালে বাংলাদেশ থেকে 1,27,198 জনকে হজ করার সুযোগ দিচ্ছে সৌদি আরব। তবে এবার খরচ কমিয়েও বাড়ছে না হজযাত্রী। খরচ বেড়ে যাওয়ায় 2024 সালে প্রায় 33% কোটা পূরণ হয়নি। হজে গিয়েছিলেন 85,257 জন। এবার প্রাথমিক নিবন্ধনই সেরেছেন 83,527 জন, যা চূড়ান্ত নিবন্ধনে আরও কমতে পারে। তার মানে এবার হজযাত্রী কমেছে অন্তত 1,730 জন। হজ অনুবিভাগের উপসচিব মামুনুল ফারুক বলেন, 2025 সালের জন্য হজের প্রাক এবং প্রাথমিক নিবন্ধনের সময়সীমা আর বাড়ছে না। আমাদের শিগগিরই সৌদি সরকারকে নিবন্ধিতদের তালিকা পাঠিয়ে দিতে হবে। হজ পোর্টালের তথ্য অনুযায়ী এবারের হজের জন্য যে 83,527 জন প্রাথমিক নিবন্ধন সেরেছেন, তার মধ্যে সরকারি মাধ্যম বেছে নিয়েছেন 4,980 জন। বাকি 78,547 জন বেসরকারি মাধ্যমে হজে যেতে চান। গত 25শে আগস্ট ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, হজের প্রাথমিক নিবন্ধন 1 সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে 30 নভেম্বর। এর মধ্যে সময়সীমা কমিয়ে বাড়িয়ে শেষ পর্যন্ত তা 26 ডিসেম্বর বলে ঠিক করা হয়। যারা প্রাথমিক নিবন্ধন সেরেছেন তাদেরকে আগামী 15 জানুয়ারির মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে বলেছে সরকার। হজ এজেন্সিজ ও বাংলাদেশের হাব সাবেক জ্যেষ্ঠ সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি বলেন, হজে মূলত তারাই যায় যার জন্য ফরজ, যার সঙ্গতি আছে। তবে এবছর হজযাত্রী যা আছে তারা সবাই প্রকৃত হজযাত্রী, কেননা অন্যান্য বারের মতো পলিটিক্যাল হাজি নেই এই বছর। তারপর যারা অবৈধভাবে টাকা পয়সা কামিয়েছে, এদের মধ্যে অনেকে বারবার হজে যেত, তারা এবার যাচ্ছে না। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা তাই বলে। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।